গরমের সবজি বলতে ঢেঁড়স, ঝিঙে, পটল সেই একই সবজি, তবে আজকে ভাবলাম অন্যরকম ভাবে যদি কিছু করা যায়। হবে সেই ভেন্ডিরই রেসিপি, কিন্তু একদম অন্যরকম। এখানে নিয়ে নিয়েছি মটর ডাল, একটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা। মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেইটা নিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং, লবণ, কালো জিরে, হলুদ। ডাল বাটার মধ্যে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো গ্রেট করে, সেটা এবার এই ডালের মধ্যে মিশিয়ে নেব। বাটা দেবেন না, বাটা দিলে পাতলা হয়ে যাবে। খুব ভালো করে ডাল বাটার সাথে মিষ্টি কুমড়ো যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা মেখে নিচ্ছি। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে বড়ির মতন করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অল্প একটু তেলের মধ্যে চাপড়ের মতন করেও কিন্তু ভেজে নিতে পারেন। আমি এখানে বড়ির আকারে দিয়ে দিচ্ছি। একদিকটা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে বড়িগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি অর্ধেক করে কেটে রাখা ভেন্ডি। তার উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর একটুখানি লবণ দিয়ে নরম করে ভেজে একটি প্লেটে তুলে রাখছি। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে আর একটুখানি মেথি। ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পাতলা লম্বা করে কেটে রাখা আলু। আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। তার সাথেই দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষে গেছে তরকারিটা। এইবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ঢেঁড়স। ঢেঁড়সটা দিয়ে আরো 2-3 মিনিট আমি একইভাবে কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে ওপর থেকে 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এইবার ঢাকাটা খুলে নিচ্ছি। ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। আগের থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি, তবে সব দেবো না, কিছুটা আমি রেখে রাখবো ভাতে এমনি খাওয়ার জন্য। আপনারা চাইলে মুড়ির সাথেও খেতে পারেন, চায়ের সাথেও কিন্তু দারুণ লাগে। ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে ভাজা গুঁড়ো। সেটা দিয়েও ভালো করে নেড়ে মিশিয়ে গ্যাসটা অফ করে একটি বলে সার্ভ করে দিচ্ছি। আপনারা চাইলে এই সময় অল্প একটু ঘি দিতে পারেন। ভেন্ডি খেতে খেতে বোর হয়ে গেলে ভেন্ডির এই রেসিপিটা বানাবেন, টেস্টটা কিন্তু সত্যিই আলাদা হবে।